সাত ভাই চম্পা জাগরে, কেন বোন পারুল ডাকরে। সাত ভাই চম্পা জাগরে, বোন পারুল ডাকরে। এক দেশে ছিল এক দাপুটে রাজা। তার 7 জন রানী ছিল। বড় 6 রানী ছিলেন রূপে আগুনের মতো সুন্দর, কিন্তু মনে ছিল বিষ। অন্যদিকে ছোট রানী ছিলেন শান্ত ও দয়ালু। রাজার দুঃখ ছিল একটাই, তার কোনো সন্তান ছিল না। দীর্ঘ প্রতীক্ষার পর ছোট রানী যখন গর্ভবতী হলেন, প্রাসাদে আনন্দের বন্যা বয়ে গেল। কিন্তু বড় রানীদের মনে ঈর্ষার আগুন জ্বলতে লাগল। তারা ফন্দি আটলেন যেন ছোট রানীর সন্তান কখনো পৃথিবীর আলো না দেখে। রাজা বাইরে অস্থির হয়ে পায়চারি করছিলেন। একে একে ছোট রানীর কোল আলো করে 7টি রাজপুত্র এবং সবশেষে একটি অতি সুন্দরী রাজকন্যা জন্ম নিল। কিন্তু ছোট রানী অঘরে ঘুমাচ্ছিলেন। বড় রানীরা তড়িঘড়ি করে শিশুদের এক বাঁশঝাড়ের পেছনে গর্ত করে পুঁতে ফেললেন এবং সেই জায়গায় কতগুলো ব্যাঙ আর ইঁদুরের ছানা রেখে দিলেন। রাজা খবর পেয়ে যখন দেখলেন যে ছোট রানী মানুষ নয়, ইঁদুর ব্যাঙ প্রসব করেছেন, তখন তিনি রাগে ও অপমানে ছোট রানীকে প্রাসাদ থেকে বের করে দিয়ে বনবাসে কিংবা ঘুঁটেকুড়ানি দাসী বানিয়ে পাঠিয়ে দিলেন। বহু বছর কেটে গেল। রাজপ্রাসাদের সেই অবহেলিত বাঁশঝাড়ের পাশে একটি চমৎকার বাগান গজিয়ে উঠল। সেখানে 7টি গাছে ফুটল টকটকে 7টি চম্পা ফুল, আর পাশের লতায় ফুটল একটি চমৎকার পারুল ফুল। একদিন রাজমালী রাজার পুজোর জন্য ফুল তুলতে গেলে অবাক কাণ্ড ঘটল। সে চম্পা ফুল ছিঁড়তে গেলেই তারা এক ঝটকায় মগডালে উঠে গেল। তখন পারুল ফুল গান গেয়ে উঠল, 7 ভাই চম্পা জাগরে। সাথে সাথে 7টি চম্পা ফুল উত্তর দিল, কেন বোন পারুল ডাকরে। পারুল বলল, রাজার মালি ফুল নিতে এসেছে, দেব কি। চম্পা ভাইয়েরা সমস্বরে বলে উঠল, না দেব না ফুল, আগে আসুক রাজা, তবেই দেব ফুল। খবর গেল রাজার কানে। রাজা এলেন, বড় রানীরা এলেন, কিন্তু ফুলগুলো কেউ ছুঁতে পারলেন না। ফুলেরা কেবলই উপরে উঠে যায় আর বলে, আগে আসুক মেজ রানী, আগে আসুক সেজ রানী। এভাবে একে একে বড় 6 রানী এলেন, কিন্তু ফুলেরা তাদের ধরা দিল না। অবশেষে রাজা আদেশ দিলেন সেই অবহেলিত ছোট রানীকে নিয়ে আসতে। ছোট রানী তখন ছেঁড়া কাপড় পরে গোবর কুড়োচ্ছিলেন। তাকে যখন রাজকীয় মর্যাদায়, তবুও মলিন বেশে, গাছের নিচে আনা হল, তখন আকাশ বাতাস কাঁপিয়ে পারুল ফুল ডেকে উঠল, 7 ভাই চম্পা জাগরে, আমাদের মা এসেছে। মুহূর্তের মধ্যে অলৌকিক ঘটনা ঘটল। আকাশ থেকে ফুলের পাপড়ি ঝরে পড়ল এবং 7টি চম্পা ফুল আর একটি পারুল ফুল মাটিতে নেমে এসে 7টি সুঠাম রাজপুত্র আর এক সুন্দরী রাজকন্যা হয়ে গেল। তারা দৌড়ে গিয়ে তাদের দুঃখিনী মাকে জড়িয়ে ধরল। রাজপুত্রেরা রাজার সামনে বড় রানীদের সব কুকীর্তি ফাঁস করে দিল। রাজা নিজের ভুল বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়লেন। তিনি তখনই বড় 6 রানীকে রাজ্য থেকে বিতাড়িত করলেন। আজকের গল্প এখানেই সমাপ্ত। নতুন গল্প নিয়ে আসছে খুব শীঘ্রই। দেখতে চোখ রাখুন কিং টিং টিভি।